রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আগে সংক্ষিপ্তভাবে আমি তরজমা করি। আল্লাহ তাআলা বলছেন, আগে শাব্দিক তরজমা শুনেন। মা খালাকতু, মায়ে নফিয়া। আল্লাহ তাআলা বলছেন মা খালাকতু, আমি আল্লাহ সৃষ্টি করি নাই। বলেন তো আল্লাহ তাআলা কি বলেছেন? আমি আল্লাহ সৃষ্টি, জোরে বলেন না, আমি আল্লাহ সৃষ্টি জিন্না ওয়াল ইনসা, জিন এবং মানুষকে। তবে আল্লাহ তাআলা বলেন হরফে ইস্তিসনা দ্বারা আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা, তবে সৃষ্টি করেছি, হ্যাঁ, লিয়াবুদুন, ইবাদত চলবে কার? আর জোরে বলতে হবে, ইবাদত চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, এই দুনিয়ার মানুষ সকল শোনো শোনো, আমি আল্লাহ তাআলা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা প্রথমে মায়ে নফিয়া দিয়া বান্দাগুলোকে ডাক দিয়ে দিয়ে জানিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন বান্দা হে শোনো, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই, তবে আমি আল্লাহ সৃষ্টি করেছি যতদিন আমার বান্দাগুলো দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করবে, যতদিন আমার বান্দাগুলো দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করবে, যতদিন আমার বান্দাগুলো দুনিয়ার জমিনের মধ্যে হায়াতে তয়্যিবা পাবে, ততদিন পর্যন্ত আমি মাওলার ইবাদত করবে। আমি মাওলা ব্যতীত আর কোন রবের ইবাদত করা যাবে? আরো জোরে বলেন, মুসলমানি আওয়াজে যাবে? এখন সমাজের মধ্যে অনেক মানুষকে দেখা যায় আল্লাহর কুদরতি পায়ে সিজদা না লাগাইয়া, আল্লাহ তাআলার দরবারে না দাঁড়াইয়া, মাজারের মধ্যে যায়া আল্লাহর দেওয়া পবিত্র কপালটাকে নাপাক বানাইয়া বাবার পায়ে সিজদা দেয়। এরকম কুলাঙ্গার আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন লা তুশরিক বিল্লাহ, আমি মাওলার সাথে কাউকে শরীক করিও না। তাহলে আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, আল্লাহর সাথে যারা শরীক করবে তারা মুসলমানদের শত্রু। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? গেরামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্তা পাপের কান্ডারি। আরো জোরে আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? গেরামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্তা পাপের কান্ডারি। ঠিক না? বাইরের বাতিনি বাইয়া করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ওদের অন্য কাজের ফিকির। ঠিক কিনা ভাইরা আমার? এরকম নাস্তিক কুলাঙ্গার আমাদের জমিনের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে, আমাদের এলাকার মধ্যে আছে না নাই? আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনকে যারা অপমানিত করতে চায়, বাংলার জমিনকে যারা নাস্তিক মুরতাদ যারা রয়েছে, যারা এই সমস্ত ভণ্ড বাবাদের পায়ে সিজদা লাগিয়ে আল্লাহর এই শাহজালালের পাক জমিনকে নাপাক বানাতে চায়, তারা আমাদের শত্রু, তারা ইসলামের শত্রু, তারা আল্লাহর শত্রু, তারা রাসূলের শত্রু। তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা? প্রতিবাদ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরকম লোক আমাদের সমাজে আছে, এজন্য আমাদেরকে তাদেরকে চিহ্নিত করতে হবে, সমাজ থেকে তাদেরকে বিতাড়িত করে দিতে হবে ভাইরা আমার। গেরামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্তা পাপের কান্ডারি। বাইরের বাতিনি বাইয়া করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো রে ভাই অন্য কাজের ফিকির। মারে ফতি গানের টানে, মারে ফতি গানের টানে হইয়া দিশে হারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙের সিল মারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙের সিল মারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। ভেজাল চেনার উপায় নাই। সুন্দর করে লিখে দেয় মেড ইন চায়না, অথচ খুঁজলে দেখা যায় মেড ইন বাংলাদেশ। ঠিক কিনা ভাইরা আমার? এরকম ভেজাল আমাদের সমাজে আছে না নাই? চলবে চলবে চলবে, আলোচনা চলবে। সোনার দেশ আর নাই রে কোথাও আছে বাংলাদেশ, তাতেও ভাই খুঁজে দেখো ভেজালে নাই শেষ।
লাখ শহীদের রক্তে মাখা চাদর মুড়ি দিয়া খাঁটি সোনার সবটুকু বুবু কবেই গেছে নিয়া। ঠিক কিনা? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এজন্য ভাই সজাগ থাকতে হবে, ভেজালের অভাব নাই। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত চলবে কার? আরো জোরে বলেন কার? হাতটা একটু উপরে তোলেন, শাহাদাত আঙ্গুলটা একটু আল্লাহর দিকে দেখান, মাথাগুলো উঁচু করেন, মাথাগুলো উঁচু করেন সবাই। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার বান্দাগুলো শোনো শোনো, দুনিয়ার জমিনের মধ্যে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করা লাগবে। দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবা, যতদিন বাঁচবা, আমি আল্লাহ তাআলা যতদিন তোমাকে হায়াতে বাঁচিয়ে রাখবো, যতদিন তোমাকে রিজিক দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে বাঁচিয়ে রাখবো, একমাত্র আমি মালিকের ইবাদত করবা। আমি মালিকের সাথে কাউকে শরীক করবা না। আমি মালিকের সাথে কাউকে শরীক না করে ভেজাল মুক্ত ইবাদত করে যদি আমি আল্লাহর কাছে আসতে পারো, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিগুলোর জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার বান্দাগুলো আল্লাহর ডাক দিয়া জিগায়, আল্লাহ আপনি যে আমাদেরকে ইবাদত করার জন্য বানিয়েছেন, আপনি যে আমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, মাওলা হে জানতে বড় ইচ্ছা করে আমরা ইবাদত করব কোথায়? বলেন জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলাকে বান্দাগুলো ডাক দিয়ে প্রশ্ন করে, আল্লাহ ইবাদত করব কোথায়? আল্লাহ তাআলা এবার বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমাকে দুনিয়াতে ইবাদত করার জন্য পাঠিয়েছি। বান্দা তুমি জানো না কোথায় ইবাদত করা লাগবে, বান্দা তুমি জানো না কোথায় ইবাদত করবা। আল্লাহ তাআলা এবার বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমার জন্য আমি আল্লাহ এমন একটা জায়গা বানিয়েছি, আমি আল্লাহ এমন একটা ঘর তোমার জন্য বানিয়েছি। ওই ঘরের মধ্যে ইবাদত করবা, ওই ঘরের মধ্যে আমার সামনে দাঁড়াইবা, ওই ঘরের মধ্যে দাঁড়িয়ে আমি মালিকের কুদরতি পায়ে সিজদা লাগাইবা। ওই ঘর ব্যতীত অন্য কোন জায়গার মধ্যে, মাজারের মধ্যে, বাবার পায়ের মধ্যে সিজদা লাগানো যাবে না। আল্লাহ তাআলা বলেন আমি কোন ঘরকে সৃষ্টি করলাম জানো নি? আল্লাহ তাআলা বলেন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাগুলোর ইবাদতখানা স্বরূপ আমি আল্লাহ তাআলা মসজিদ নামক একটা ঘরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে নির্মাণ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ঘর পাইলা। এখন বান্দাগুলো প্রশ্ন করে মাওলা হে আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আল্লাহ তাআলা আপনি তো আমাদেরকে ঘর দিয়েছেন, ওই ঘরের মধ্যে আপনার ইবাদত করব। কিন্তু মাওলা জানতে বড় ইচ্ছা করে আমরা যে ইবাদত করব কার অনুসরণ করব, কার অনুকরণ করব, কাকে আমরা আদর্শ রূপে গ্রহণ করব, কোন নবীর আদর্শ, কার আদর্শ নিয়ে আমরা ইবাদত করব, কার কাছ থেকে শিখে শিখে আমরা ইবাদত করব, কাকে আমরা গাইডলাইন বানাবো। মাওলা হে জানতে বড় ইচ্ছা করে বান্দা আল্লাহর কাছে ডাক দিয়া বলেন মাওলা এরকম গাইডলাইনের একটা পরামর্শ আপনি আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হয় নাই, হয় নাই। আর জোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। নারে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, জোরে বলেন না দ্বিতীয় মেহমানের আগমন মাহফিলের পক্ষ থেকে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দাগুলো প্রশ্ন করলো মাওলা হে কার আদর্শ গ্রহণ করে,
কার আদর্শকে আমরা জীবনে ফিট করে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করব, কার আদর্শ আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলব, কার আদর্শে আমরা দুনিয়ার জমিনে আদিষ্ট হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে ডাক দিয়া জানায় দেন, আপনার উম্মত আমার কাছ থেকে জানতে চেয়েছে, আপনার উম্মত বড় টেনশনের মধ্যে পড়ে গেছে, আপনার উম্মত বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে, কার আদর্শ গ্রহণ করে তারা দুনিয়ার জমিনের মধ্যে চলবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে আপনি আপনার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বান্দাগুলোকে ডাক দিয়া জানায় দেয়, হে আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে তোমাদের জন্য রোল মডেল হিসেবে পাঠিয়েছে, আমি নবীকে তোমাদের জন্য অভিভাবক হিসেবে পাঠিয়েছে, আমি নবীকে তোমাদের জন্য গার্ডিয়ান হিসেবে পাঠিয়েছে। যেমন দুনিয়ার জমিনের মধ্যে বাবা তার সন্তানকে হাতে ধরে 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 ভালো রাস্তায় নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে জাহিলিয়াতের যুগে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহর নবী এবার জানায় দেয়, আমার উম্মতের দল শোনো শোনো, আমি নবীকে তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য নয়, তামাম গোটা পৃথিবীর জন্য আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর আদর্শ গ্রহণ করলে, এ নবীকে ভালোবেসে, এ নবীর আদর্শ গ্রহণ করে, এ নবীকে অনুসরণ করলে চললে কি হবে জানেন না মুসলমান ভাইরা আমার? আল্লাহর নবী হাদিসে কারীমের মধ্যে জানায় দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। গভীর মনোযোগ, আল্লাহর নবী সরকার দু আলম নবী আমার আজ থেকে নিয়ে 1400 বছর পূর্বে বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করবে, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে কিনা যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, সে কিনা আমি নবীকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, ওয়ামান আহাব্বানি, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমি নবীজির সাথে জান্নাতে যাবে, বলি সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যাইতে মন চায় কি চায় না? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। কই রে খালিদ ওমর এসেছে নতুন বদর, কই রে খালিদ ওমর এসেছে নতুন বদর, কই সেই বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম পাড়ানির গীত? কথা বলে না ঠিক? কই রে খালিদ ওমর এসেছে নতুন বদর, কই সেই বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম পাড়ানি গীত? গাইতে হবে, বলেন না ঘুম পাড়ানি গীত এখনো গাইতে হবে? ঘুম পাড়ানি গীত গাওয়ার দিন শেষ, সামনে ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ। শোনেন একটা সংক্ষিপ্ত আকারে কথা বলি, হযরত চলে এসেছে, আমার খুব মহাব্বতের একজন মানুষ, অত্যন্ত সুন্দর আলোচনা করে, সংক্ষেপে শেষ করি। একটা কথা, একটা থিওরি মনে রাখবেন, মুসলমানরা ইসলামকে ক্ষমতায় তখনই নিয়ে আসতে পারবে যখন মুসলমানদের গায়ে থাকা রক্তকে, মুসলমানদের রক্তকে যখন এই বাংলার জমিনের মধ্যে নাস্তিকদের মোকাবেলায় বিলীন করে দিতে পারবে, ঠিক তখনই বাংলার জমিনের মধ্যে ইসলাম কায়েম হবে। বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলবেন ঠিক কিনা ভাইরা আমার? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে একতাবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে একসাথে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে একসাথে আমাদেরকে সামনের পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট, হাদিসের পার্লামেন্ট, রাসূলের পার্লামেন্ট, আল্লাহ রাসূলের আদর্শের পার্লামেন্ট গড়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।